আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অশেষ দোয়ায় করুণায় ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রাহিন সাতরিকে একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। তো প্রিয় ভাই বোন, আজকে তরিকে একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে শ্মশানকালী সাধনলে আপনাদের সঙ্গে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, যারা রুহানি মাকলুকের দর্শন এবং গায়বী আওয়াজ নিজের কানে শুনতে চান বা ওনাদের থেকে হাজিরাত বিষয় বা যে কোনো কর্মের বিষয়ে জানতে চান, ইনশাল্লাহ জানতে পারবেন। এগুলো হচ্ছে মূলত হিন্দু শাস্ত্রে শ্মশানকালী যারা করবেন নিজ দায়িত্ব করবেন, অথবা নিজের যদি কোনো ওস্তাদ গুরু থাকে তাদের থেকে আপনি ইজাজত নিয়ে আমলগুলো করার চেষ্টা করবেন। তো প্রিয় ভাই বোন, আমলটি অত্যন্ত সহজ, মাত্র 21 দিনের সাধন। যারা করবেন নিজ ওস্তাদ গুরুর এজাজত অনুমতি নিয়ে ইনশাল্লাহ তাআলা আমলগুলো করবেন। সৃষ্টিকর্তা যদি চাহে তো ইনশাল্লাহ অবশ্যই আপনার মনোকামনা ইনশাল্লাহ পূর্ণ হবে। তো প্রিয় ভাই বোন, যারা সম্পূর্ণ ইয়াকিন বিশ্বাস ভক্তি নিয়ে আমার দিয়ে আজকের এই ওজিফা ইসিম বা সাধারণ ভোজন যা কিছুই দেয়া হোক না কেন, যারা করবে ইনশাল্লাহ সৃষ্টিকর্তার দোয়ায় করুণায় আল্লাহ পাকের হুকুমে ইনশাল্লাহ সেটা বাস্তবে রূপ নেবে ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোন, আমি বেশি কথা বাড়াবো না। আজকে এই শ্মশানকালী সাধনের যে প্রসেস প্রক্রিয়া, ইনশাআল্লাহ আমি সব কিছু এ টু জেড আপনাদেরকে ভেঙে বলে দিব, এবং বাদ বাকি নিয়ম এবং এ টু জেড সব কিছু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো, যাতে করে আপনাদের আমল ওজিফা প্রতিনিয়ত আপডেট পেতে থাকবেন এবং বার সাইটের আউট কোনো লোক এই আমল ওজিফা পাবে না। যারা আমার ভক্তবৃন্দ বা বিওয়ার ছাত্র আছেন ইনশাল্লাহ তাদের জন্য প্রযোজ্য বা তারাই করবেন। তো প্রিয় ভাই বোন, শ্মশানকালী সাধনের সর্বপ্রথম প্রসেস হচ্ছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিকচারটিকে ইনশাল্লাহ দিয়ে দিব, যে শ্মশানকালীর ছবি আমি দিয়ে দিব, এবং এই মূর্তির উপরে আপনি নিজের কাছে এই ছবিটা আগে নেবেন, আপনি প্রিন্ট আউট করে বের করে নেবেন এই ছবিটি, যে ছবিটি হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। এরপরে আপনি একটি পেশার পালক নেবেন এবং ছাগলের রক্তে দিয়ে এই ছবির উপরে আজকের দেয়া এই ইসিম বা মন্ত্র আপনাকে লিখতে হবে এই ছবির উপরে, এবং 108 বার জপ করতে হবে প্রতিনিয়ত। আপনাকে 21 দিনে কন্টিনিউভাবে আমলটি কিন্তু চালিয়ে যেতে হবে। আর আমলের নিয়ম পূর্বে তো আমি বলে দিয়েছি, তারপরও আমি ইনশাল্লাহ বলে দিতেছি যে আমলের নিয়ম হচ্ছে আরবি মাসে প্রথম 1 থেকে 10 তারিখের ভিতরে আমলের নিয়ম। তো ইনশাল্লাহ আপনি এই হিন্দু শাস্ত্রের সাধনের ক্ষেত্রে বা মুসলিম সাধনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিরামিষ ভোজন করতে হবে। গরুর মাংস, মাছ, ডিম এগুলো খাবেন না। সাদা ভাত, শাকসবজি, রুটি এগুলো আপনি খেতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোন, সাধন ভোজন অত্যন্ত কঠিন। তো ইনশাল্লাহ যারা করবেন আল্লাহ পাকের দোয়ায় করুণা ইনশাল্লাহ অবশ্যই দেখবেন আপনার সাধনে সাকসেস হবে। তো প্রিয় ভাই বোন, এবং আপনাকে গরুর ঘিয়ের যে প্রদীপ আছে, প্রদীপটি কিন্তু আপনাকে জ্বালাতে হবে 21 দিন, যে সময়টা আপনি সাধন করবেন। সাধনের নিয়ম প্রসেস সেম, এটা আপনাকে শ্মশানে করতে হবে না, আপনি নিজ ঘরে করতে পারবেন, শ্মশানে আপনাকে করতে হবে না। শ্মশানের কালে ইনশাল্লাহ সৃষ্টিকর্তার হুকুমে ইশারাতে দেখবেন আপনার কাছে অটলি ছুটে চলে আসবে ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোন, আমি মন্ত্রটুকু বলে দিব, যাতে করে অনেক ভক্ত ভিউয়ার যারা আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে নক হতে পারতেছেন না, আমি সকলের জন্য চেষ্টা করি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলে যেন অ্যাড থাকে, এবং আমল ওজিফা যা কিছু দিয়ে হোক না কেন পার্সোনালি ভাবে ওখান থেকে নিয়ে তারা এদের সহকারে যেন আমলগুলো করে উপকৃত হতে পারে। তো প্রিয় ভাই বোন, আমি মন্ত্রটুকু বলে দিচ্ছি, আদম মধম তরঙ্গ মহাসাগরের নির্মল জল আদম সিংহাসনের মা ব্যথিত। তো প্রিয় ভাই বোন, এই ছোট মন্ত্র আপনাকে 108 বার জপ করতে হবে 21 দিন ধারাবাহিকভাবে, একটি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট কক্ষে আপনি প্রতিনিয়তভাবে চালিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি যদি রুহানি জাগ্রত থাকে বা যদি তুলা রাশির মধ্যে পড়ে থাকেন, খুব দ্রুত ইনশাল্লাহ আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আর অন্যান্য রাশিরও যারা আছেন সমস্যা নেই, 21 দিন পার হতে না হতেই দেখবেন যে আপনার সামনে প্রকট, অথবা আপনার কানে কানে আপনার কথাগুলো ভাসবে স্পষ্টভাবে। আমি গুরু রায়হান সাহেব বলতেছি,
এগুলা হচ্ছে হিন্দু শাস্ত্রের সাধন ভোজন, যা করবেন নিজ দায়িত্ব করার চেষ্টা করবেন। ওস্তাদ গুরুর থাকলে আপনি ইজাজত নেবেন, যদি না থাকে সে থেকে আমার থেকে নিতে হবে পার্সোনালি ভাবে, কারণ এগুলা হচ্ছে ডেঞ্জারাস বিদ্যা। তো অতএব সব কিছুর নিয়ম কানুন বুঝে A to Z আপনাকে করতে হবে ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।